13 সংখ্যাটাকে আমরা অশুভ মনে করি, কিন্তু বিপত্তারিণী পুজোয় আমরা 13টি গাঁটযুক্ত লাল সুতো কেন ব্যবহার করি জানেন? অনেক রঙের তো সুতোই আছে, কেনই বা আমরা এই বিপত্তারিণী পুজোর দিন 13টি লাল রঙের সুতো আমরা ব্যবহার করি? আজকের আলোচনায় এই সমস্ত প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব আমরা। আর সেই সাথে সাথে আমি আপনাদেরকে বলবো এই বিপত্তারিণী পুজোর দিন শাস্ত্রমতে কোন মন্ত্র বলে আপনারা এই 13টি গ্রন্থিযুক্ত লাল ডোর ধারণ করবেন হাতে। আপনারা যদি শাস্ত্রমতে এই মন্ত্রটি বলে এই বিপত্তারিণী পুজোর দিন এই 13টি গ্রন্থিযুক্ত লাল সুতো হাতে ধারণ করেন, তাহলে অবশ্যই আপনারা বিপত্তারিণী দেবীর কৃপায় সার্বিক বিপদ আপদ থেকে রক্ষা পাবেন। নমস্কার বন্ধুরা, জ্যোতিষার্ণব শ্রী সৌম্যজ্যোতির ইউটিউব চ্যানেলে ও ফেসবুক পেজে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন ও সুস্থ আছেন মা বর্গভীমার কৃপায়। সামনেই তো বিপত্তারিণী পুজো। প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথি থেকে নবমী তিথির মধ্যে যে দিনগুলোতে শনি ও মঙ্গলবার পড়ে সেই দিনগুলোতে বিপত্তারিণী দেবীর পুজো ও ব্রত পালন করা হয়। এবছর এই 2025 সালে বিপত্তারিণী ব্রত পড়েছে বাংলা 13ই আষাঢ়, ইংরাজির 14ই জুন শনিবার দিন ও বাংলা 16ই আষাঢ়, ইংরাজির 1 জুলাই মঙ্গলবার দিন। এই দুটি দিনে আমরা অনেকেই বিপত্তারিণী ব্রত পালন করি ও হাতে 13টি গাঁটযুক্ত লাল সুতো ধারণ করি। এই 13টি গ্রন্থিযুক্ত লাল সুতো আমরা কেন ধারণ করি, এর পেছনে কি পৌরাণিক কাহিনী রয়েছে, সেই বিষয় নিয়ে আজ আমি আলোচনা করব। দেখুন, বৈদিক যুগে ভগবান বিষ্ণু ও গৌরীর পুজো প্রচলিত ছিল। কুরুক্ষেত্রের যুদ্ধের পূর্বে পাণ্ডবদের সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা ও নিজের বৈধব্য প্রতিরোধের জন্য দ্রৌপদী দেবী গৌরীর আরাধনা করেছিলেন। মা গৌরীর আরাধনা করার পর দ্রৌপদী দেবী তার স্বামীদের জীবন রক্ষায় তাদের হাতে 13টি গ্রন্থিযুক্ত লাল সুতো বেঁধে দিয়েছিলেন। এই কারণেই আজও আমরা এই বিপত্তারিণী পুজোর শেষে এই লাল সুতোয় 13টি গাঁটযুক্ত লাল ধাগা ধারণ করি। আমরা বিশ্বাস করি বিপত্তারিণী পুজোর দিন এই লাল ধাগা ধারণ করলে মা বিপত্তারিণীর কৃপায় আমাদের সার্বিক বাধা বিপদ দূর হয়। এবার আমি আপনাদেরকে বলি, এই ধাগা শুধুমাত্র ধারণ করলেই হাতে হবে না। এই ধাগা ধারণ করার পূর্বে শাস্ত্রোক্ত এই মন্ত্রটি পাঠ করে তবেই আপনারা যদি এই ধাগা ধারণ করেন বিপত্তারিণী পুজোর দিন, তবেই আপনারা মা বিপত্তারিণীর কৃপায় সার্বিক বিপদ আপদ থেকে রক্ষা পাবেন। আপনারা বিপত্তারিণী পুজোর দিন স্নান করে শুদ্ধ বস্ত্র ধারণ করে পূর্ব দিকে মুখ করে এই মন্ত্রটি একবার পাঠ করে তবেই আপনারা এই লাল ধাগাটা ধারণ করুন। মন্ত্রটি হলো ওং সংকটে তং মহামায়ে ব্রতসূত্র মিদং তব বতনামি বাহুমূলে হহং বরং দেহি যথোপসিতম। এবার এই মন্ত্রটি বলে মা বিপত্তারিণী দেবীকে প্রণাম করবেন আপনারা। সেই সাথে সাথে আপনি আপনার মনস্কামনা জানাবেন। মন্ত্রটি হলো ওং সর্বমঙ্গল্য মঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমঃস্তুতে। ওং সৃষ্টি স্থিতি বিনাশানং শক্তিভূতে সনাতনী গুণশ্রয়ে গুণময়ী নারায়ণী নমঃস্তুতে। ওং শরণাগত দীনার্থ পরিত্রাণায় পরায়ণে সর্বশাস্তি হরে দেবী নারায়ণী নমঃস্তুতে। ওং জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমাধাত্রী সহস্রদা নমঃস্তুতে। এবার আমি আপনাদেরকে বলি, অনেক রঙের সুতো তো রয়েছে, কেনই বা আমরা এই বিপত্তারিণী পুজোর দিন লাল রঙের সুতো ব্যবহার করি? পৌরাণিক কাহিনীতে এ সম্পর্কে দুটি মত প্রচলিত আছে। একটি মত হলো এক সময় দেবতা অসুরের মধ্যে প্রচন্ড যুদ্ধ শুরু হয়। অসুরদের পরাক্রম দেখে দেবরাজ ইন্দ্র খুবই চিন্তিত হয়ে পড়েন। স্বামীকে চিন্তিত দেখে স্ত্রী ইন্দ্রাণী তার আধ্যাত্মিক শক্তি একত্রিত করে লাল রঙের সুতো দিয়ে একটি সুতো তৈরি করেন। তারপর তা দেবরাজ ইন্দ্রের মঙ্গল কামনা করে সেই লাল রঙের সুতোর মালা তার গলায় বেঁধে দেন, যাতে অসুররা তাকে আঘাত করলে তার ক্ষতি যেন কোনো না হয়। এরপর দেবতা অসুরদের মধ্যে প্রচন্ড যুদ্ধ শুরু হয়। ইন্দ্রের নেতৃত্বে সেই যুদ্ধে দেবতারা জয়ী হন। তখন থেকেই বিপদ থেকে রক্ষা পেতে হিন্দুরা এই লাল রঙের সুতো হাতে বেঁধে আসছেন। এছাড়া আরেকটি মত প্রচলিত আছে, ভক্ত প্রহ্লাদের পুত্র বলিরাজ ব্রহ্মার আশীর্বাদে স্বর্গ মর্ত পাতালের অধিকারী হয়েছিলেন। দেবরাজ ইন্দ্রের সিংহাসন রক্ষা করতে ভগবান বিষ্ণু বামন রূপে জন্মগ্রহণ করে বলিরাজকে পাতালে পাঠিয়ে দেন। ভগবান বিষ্ণু বলিকে অমরত্ব দান করলে সেই আশীর্বাদ স্বরূপ তিনি তার হাতে বেঁধে দেন একটি লাল রঙের সুতো।
সেই থেকেই আজও যে কোনো শুভ কাজে বিপদ আপদ থেকে রক্ষা পেতে আমরা হিন্দুরা এই লাল রঙের সুতো হাতে বাঁধি। তাহলে আপনারা বুঝতেই পারলেন কেন আমরা এই বিপত্তারিণী পুজোর দিন 13টি দুর্বা সমেত 13টি গাঁটযুক্ত লাল রঙের সুতো হাতে ধারণ করি। আজ এই পর্যন্ত বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।